2026 সালের নিট পিজি পরীক্ষা হবে 30শে অগস্ট। সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত একটি শিফটে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। 25শে অগস্ট মিলবে অ্যাডমিট কার্ড। কিছু অনিবার্য কারণ ও অসম মেঘালয়ের অনুরোধে 25শে অগস্ট দেওয়া হবে অ্যাডমিট কার্ড, জানালো ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস। একদিনে 35টি রক্তদান শিবির থেকে 1600 ইউনিট রক্ত সংগ্রহ। কিন্তু এই বিপুল পরিমাণে রক্ত পৃথকীকরণ করতে যে পরিকাঠামো প্রয়োজন তা নেই এন্টালির লাইফ কেয়ার ব্লাড ব্যাংকে, এমনটা দাবি স্বাস্থ্য দপ্তরের। তাহলে বিপুল পরিমাণে রক্ত গেল কোথায়? আয় ব্যয়ের নথি নিয়ে মঙ্গলবার লাইফ কেয়ার কর্তৃপক্ষকে স্বাস্থ্য ভবনে তলব। হেরিটেজের পর ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশন, সাপের কামড় পড়ুয়াকে। মিত্র ইনস্টিটিউশনের মর্নিং সেকশনে পড়ুয়াকে কামড়ালো সাপ। প্রথম শ্রেণীর ছাত্রকে ভর্তি করা হয় এসএসকেএমে। সকাল 8:50 নাগাদ ক্লাসের ভেতরেই পড়ুয়াকে সাপের কামড়। সাপের খোঁজে স্কুলে পুলিশ, বন দপ্তরের আধিকারিকেরা পৌঁছন। পড়ুয়াকে বিষধর চন্দ্রবোরা সাপের কামড় বলে অনুমান, এমনটা জানাচ্ছেন প্রধান শিক্ষক। 3 বছর কম্পোজিট গ্র্যান্ট পাইনি। কম্পোজিট গ্র্যান্টটা খুব ছোট, 30, 40, 50 টাকা করে পায়। সেটা দিয়েও অনেক কাজ হয় ওদের, ঝাড়াই পাছাই, একটু কার্বলিক অ্যাসিড রাখা বর্ষার সময়, কারণ অনেক গাছগাছালি, পুরনো স্কুল আছে। তা আমরা এসে তো 294 কোটি টাকা কম্পোজিট গ্র্যান্ট দিলাম। ওটা ছোট টাকা, 50,000, 70,000, 1 লাখ করে কোন কোন স্কুল পেয়েছে। কিন্তু এটা দিয়ে চক ডাস্টার কেনা হয়, কার্বলিক অ্যাসিড, ব্লিচিং ফিনাইল কেনা হয়। এইটাই তো মমতা ব্যানার্জি বন্ধ করে রেখেছিলেন। মিত্র ইনস্টিটিউশনে, যেহেতু আমার বিধানসভা কেন্দ্র, আমি আমার ওএসডি তাকে পাঠিয়েছিলাম এসএসকেএমে। তিনি ভিডিও কল করে ডাক্তারের সঙ্গে আমাকে কথা বলিয়েছেন, বাচ্চাটাকেও দেখে নিয়েছি। তাকে ডাক্তার আমাকে অ্যাসিওর করেছেন যে ঠিক আছে পেশেন্ট। এটা আমার কাছে ছোট ঘটনা নয়, যেহেতু আমি ওখানকার এমএলএ ভবানীপুরে, আমার এলাকার একটা বিদ্যালয়। আমার তো এমএলএ হিসেবেও ভূমিকা আছে, মুখ্যমন্ত্রীর ভূমিকা তো অনেক পরে।